স্টুডেন্টস, ওয়েলকাম টু ছাত্রমিত্র ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 কোষে দেখি 19 এর 8 দাগের অঙ্কটা করব। এখানে বলছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক -1,3, 1, -1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য কত হিসেব করে দেখি। তো চলো আমি এখানে খসড়া একটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি। এটা যদি আমাদের ত্রিভুজটা হয় তাহলে এ বি সি, এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে -1,3, বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে 5,1। তাহলে আমি বি ও সি এর মধ্যবিন্দু বার করে এ থেকে তার দূরত্ব মাপলেই বা এ থেকে তার দূরত্ব বার করলেই এডি মধ্যমান দৈর্ঘ্য পেয়ে যাব। তো চলো, ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমা ডি বিন্দুর স্থানাঙ্ক, আগে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক বার করছি। যেহেতু এটা এই দুটো বিন্দুর মধ্যবিন্দু, তাহলে x1 + x2/2 মানে 1 + 5/2, -1 + 1/2, তার মানে দাঁড়াচ্ছে 5 আর 1 6/2, 0 মানে দাঁড়াচ্ছে 3,0। এটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক। এবার আমি এ আর ডি এর মধ্যমার দৈর্ঘ্য বার করবো। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য দেখো, এডি মধ্যমার দৈর্ঘ্য ডি আমাদের বেরিয়েছে 3,0। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য √(x1 - x2) এর স্কোয়ার প্লাস y1 - y2 এর স্কোয়ার। তো এখানে x1 মানে রয়েছে -1, মাইনাস y1 মানে x2 মানে রয়েছে 3, x1 - x2 এর স্কোয়ার প্লাস y1 - y2 মানে 3 - 0 এর স্কোয়ার, এত একক। তাহলে এটা যদি আমরা করি আমাদের এক্ষেত্রে দাঁড়াচ্ছে 3 আর 1 4, মানে 4 এর স্কোয়ার মানে 16, প্লাস এখানে 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 16 + 9 মানে 25, মানে আমাদের দাঁড়াচ্ছে 5 একক। 25 মানে হচ্ছে 5 একক। প্লাস মানে দুটোই হতে পারে, কিন্তু এখানে যেহেতু দূরত্ব তাই মাইনাস হতে পারে না, তাই এডি মধ্যমার দৈর্ঘ্য যেটা হচ্ছে 5 একক। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি করলাম দেখো, আমি এখানে খসড়া একটা চিত্র আঁকলাম। দেখা যাচ্ছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি এর স্থানাঙ্ক বার করবো, তাই x1 + x2/2 প্লাস y1 + y2/2 এর সাহায্যে পেলাম 3,0। এবার এডি মধ্যমার দৈর্ঘ্য, যে সূত্র আমরা আগে শিখেছি, x1 - x2 এর স্কোয়ার প্লাস y1 - y2 এর স্কোয়ার, তার রুট, এটা একক করলে আমাদের পাওয়া যাচ্ছে √25 মানে 5 একক, যেটা হচ্ছে আমাদের উত্তর এবং এডি মধ্যমার দৈর্ঘ্য। তো এটাই হলো উত্তর। তো স্টুডেন্টস, অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হলে ভিডিওটা আবার দেখো, অথবা ছাত্রমিত্র অ্যাপ ডাউনলোড করো, যেখানে তোমার বইয়ের সব অঙ্কের সুন্দর সমাধান রয়েছে।